কোনো জিনিস অনৈতিক আমরা চলতে দেব না। সব খাতা খোলা হচ্ছে, সময় দিন। অভয়ার খাতা খোলা হচ্ছে, আপনাদেরও খাতা খোলা হবে। দেখুন আসানসোলবাসী, বাংলার মানুষ উন্নয়ন কাকে বলে। যদি বন্ধ করেন ভালো, যদি বন্ধ না করেন তাহলে আমরা ভালো রকম পেনাল্টি প্রত্যেকটি কারখানার উপর রাখবো। এখন তো আর সেই চুরির কোনো বিষয় নেই। পঞ্চায়েত দপ্তর এবং ইসিএল কে বলে যাতে ইমিডিয়েটলি হাড়া ভাঙার ব্রিজটা করা যায়, আমরা সেটা দেখি। আজকে আপনাদের কাছ থেকে যখন জানতে পারছি যে রেলের এই পার্ক অনৈতিক ভাবে চলছে, আজকে দেখুন কোনো জিনিস অনৈতিক আমরা চলতে দেব না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, কোন রকম ইল্লিগাল বালিঘাট, কোন রকম ইল্লিগাল কয়লা খনি, কোন রকম ইল্লিগাল টোল ট্যাক্স, কোন রকম ইল্লিগাল গরু পাচার করতে দেব না। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এগুলো করা যাবে না, এবং যারা করবেন, যারা ইনভলভ ছিলেন এতদিন, তাদের পানিশমেন্ট হবে। সব খাতা খোলা হচ্ছে, একটু সময় দিন। অভয়ার খাতা খোলা হচ্ছে, আপনাদেরও খাতা খোলা হবে। যারা 2021-এ পোস্টপোল ভায়োলেন্স করেছিলেন, ভেবেছিলেন আপনাদের রক্ষা করবে মমতা ব্যানার্জি, আপনাদের রক্ষা করবে এখানকার টিএমসির নেতা মন্ত্রীরা, আপনারা মারধর করেছেন, ঘরছাড়া করেছেন, আপনাদেরও খাতা খোলা হবে। এই জন্মেই সব হিসেব নিকেশ হয়ে যাবে, চিন্তা করবেন না। পরের জন্মের জন্য আমরা অপেক্ষা করব না, এই জন্মেই যা হবার হয়ে যাবে। পানীয় জলের সমস্যা, সেটা নিয়ে আজকে যেটা বললাম, পিএইচির সাথে কথা হয়েছে, এবং আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের পিএইচি যারা যারা রয়েছেন তাদের সাথে আমরা বসবো। একটি অল্টারনেটিভ, আমরা বাজেটের আগে, বাজেট হবে জুন মাসে, তার আগে আমরা যাতে আমাদের বিধানসভায় জলের সমস্যা মেটানোর জন্য অলরেডি একটা প্রজেক্ট চলছে, তার ডিপিআরও প্লেস করে দেওয়া হয়েছে, কিন্তু অল্টারনেটিভ আরেকটা প্রজেক্ট আমরা প্রত্যেক বিধায়ক আমরা ঠিক করেছি আমরা বানাবো, এবং জলের যাতে কোনো সমস্যা না হয় আমরা সেই বিষয়টা দেখে নেব। কুলটি জল প্রকল্পে প্রচুর টাকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু সেই জায়গায় হয়নি, সেটা কিভাবে দেখবেন? দেখুন, আমি বললাম কুলটির বিধায়ক যিনি আছেন ডক্টর পোদ্দার, উনি দেখে নেবেন। প্রত্যেক বিধায়ক তার নিজস্ব জায়গায় কত ফান্ড এসছে, সেই টাকাগুলো কোথায় ইউটিলাইজ হয়েছে। এক তো হচ্ছে যে দেখা যে কি কোথায় ইউটিলাইজটা হলো, দুর্নীতি হয়েছে কিনা, টাকাগুলো গেল কোথায়। আরেকটা হচ্ছে যে ইমিডিয়েটলি বাজেটের আগে, বাজেট পেশ করার আগে একটা ডিপিআর দিয়ে দেওয়া, যাতে মানুষের অসুবিধা না হয়। কারণ দুর্নীতির ইনভেস্টিগেশন তো হবেই, কিন্তু আমাকে তো মানুষগুলোকে দেখতে হবে, সুতরাং তাদের যাতে জলের সমস্যা না হয়। আজকে যে আমার যে ব্রিজটা ভেঙে গেল, বালি চুরি করার জন্য ব্রিজটা ভেঙে পড়লো, আমি ডিএম সাহেবকে জিজ্ঞেস করলাম তার জন্য আপনারা কি করেছেন, তো তিনি বললেন ব্রিজটা ঠিক করার আর সুযোগ নেই। 42টা বড় কি বলে বড় বোরিং করে উনি কল করে বোরিং করেছেন, যেখানে মানুষের একটা সুবিধে দেওয়া হয়েছে, এবং বাড়ি বাড়ি যে জলের বিষয়টা, তার জন্য কাজ চলছে। ডামরাতে হয়েছে, ওই যেখানে অরুণ থাকে কি বুতাবাড়ি, ওইখানে হয়েছে, ওখানে কাজগুলো চলছে। তাই জন্য কাজ তো চলছে, কিন্তু অল্টারনেটিভ আরেকটা প্রজেক্ট আমরা ঠিক করেছি, আমরা প্রত্যেক বিধায়ক আমাদের বিধানসভার যাতে অসুবিধাটা না হয় সেটা শুরু করে দিতে, বাজেটে প্লেস করে দিতে। সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আবেদন করব, এবং নিতিন গডকরিজি যিনি এই বিষয়টি দেখছেন, এবং শিপিং যে আমাদের যিনি দেখছেন সোনোওয়ালজি, সর্বানন্দ সোনোওয়ালজি, ওনার কাছেও আমি এটা আবেদন মেনলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো। এবং ম্যানিফেস্টোতেও লেখা আছে যেখানে যেখানে ব্রিজের দরকার সেখানে ব্রিজ করা হবে। শুধু এই ব্রিজ নয়, গ্রামীণ এলাকাতেও আমাদের ওই যে ব্রিজটা, হাড়া ভাঙার যে ব্রিজটা খুব খারাপ অবস্থায় রয়েছে, ওটা ইমিডিয়েটলি আমাদের করতে হবে বর্ষাকালের আগে। শুনে এটা নিয়েও আমি পঞ্চায়েত ডিপার্টমেন্ট, পঞ্চায়েতের আন্ডারে পড়বে পঞ্চায়েত ডিপার্টমেন্ট, যেটা আমাদের সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় দেখছেন, এবং ইসিএল বলেছেন ওই ব্রিজটা বানিয়ে দেবেন, ফান্ড দেবেন। কি করে, আগে তো ফান্ড দিলে আমি বারণ করেছিলাম, ফান্ড দেবেন না, ইসিএল কে বলে দিয়েছিলাম। ইলেকশনের কদিন আগেই ফান্ড নিয়ে কথা হয়েছিল, তো ফান্ড দিলে তো টিএমসি চুরি করতো, আমি বারণ করেছিলাম একদম দেবেন না। এখন তো আর সেই চুরির কোনো বিষয় নেই। পঞ্চায়েত দপ্তর এবং ইসিএল কে বলে যাতে ইমিডিয়েটলি হাড়া ভাঙার ব্রিজটা করা যায়, আমরা সেটা দেখে প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে,
এবং এরপরে ডিটেল যে আলোচনা সেগুলো আমরা এক একটি বিধায়ক সেই দপ্তরের আমরা নাম্বার নিয়ে নিয়েছি। প্রত্যেকটি দপ্তরের বিডিও বলুন, যিনি মেন আছে তিনি বলুন, এডিএম বলুন, বিভিন্ন সবাই এসেছিলেন। তাদের একটি নাম্বারের লিস্টও আমাদের দিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো রকম কোনো মিসকমিউনিকেশন যাতে না হয়, সবাইকে লুপে রেখে সুন্দরভাবে, যেটা এতদিন বলে এসেছিলাম ডাবল ইঞ্জিনের সরকার, উন্নয়ন হবে। এবার দেখুন আসানসোলবাসী, বাংলার মানুষ যে উন্নয়ন কাকে বলে, এবার দেখতে থাকুন। বলছি যদি দুর্গাপুর, হাওড়া পৌরসভা সহ একাধিক পৌরসভা আছে যেগুলোতে নির্বাচন দীর্ঘদিন ধরে হয়নি, সেই নির্বাচন করার কোনো ব্যবস্থা করবে সরকার? মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টি জানেন এবং আমাদের সাথে কথাও হয়েছে। ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করানো, এবং যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন কাজ সমস্ত পরিষেবার বন্ধ হয়ে রয়েছে, সই অবধি হচ্ছে না। সুতরাং সেইটা কি করে করা যায় তার বিষয়টি নিয়ে খুব ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসবেন। দূষণটা একদম এক্সট্রিম প্রায়োরিটি আমাদের কাছে, এবং স্পেশালি আমার এলাকায় মঙ্গলপুরের যে কারখানাগুলো রয়েছে স্পঞ্জ আয়রনের, ইমিডিয়েটলি তাদের ওই মেশিনগুলো চালাতে হবে যেগুলো দিয়ে দূষণ বন্ধ করা যায়। আমরা বহুবার বলেছিলাম, তখন বিরোধী ছিলাম, এখন আমরা সরকারে। সুতরাং যদি বন্ধ করেন ভালো, যদি বন্ধ না করেন তাহলে আমরা ভালো রকম পেনাল্টি প্রত্যেকটি কারখানার উপর রাখবো। আমরা এটা নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ, এবং আমরা পলিউশনে আপনারা প্রফিট করবেন, আপনারা টাকা বানাবেন, আর বক্তারনগরের মানুষরা লাং ক্যান্সার, সিওপিডিতে ভুগবে, এটা হতে দেবো না।